মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এমন একটি বাজার আছে যেখানে ৪০ বছর ধরে কোনো গরু হয় না। সেখানে গরুর মাংস বিক্রিও পুরোপুরি বন্ধ। বলা হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারের কথা। সম্প্রতি দীর্ঘ ৪০ বছর ধরে চলে আসা ওই রীতি ভেঙে সেখানে গরু হলে উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু কেন এই পরিস্থিতি, বিস্তারিত জেনে নেওয়া যাক। কুড়িগ্রামের নাগেশ্বরীর এই ডাকনিরপাট বাজারটি আর 10টা সাধারণ বাজারের মতো নয়। এর রয়েছে একটি বিশেষ ইতিহাস। প্রায় 4 দশক আগে যখন এই বাজারটির যাত্রা শুরু হয় তখন এটি ছিল মূলত হিন্দু অধ্যুষিত একটি এলাকা। সে সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন এখানে ব্যবসা বাণিজ্য এবং দোকানপাট গড়ে তোলার উদ্যোগ নেন। হিন্দু সম্প্রদায়ের মানুষরা এতে পূর্ণ সহযোগিতা করেছিলেন। তবে তাদের একটি বিশেষ অনুরোধ ছিল। বাজারের ঠিক মাঝখানে একটি কালী মন্দির অবস্থিত হওয়ায় তারা অনুরোধ করেছিলেন যেন মন্দিরের পবিত্রতা রক্ষায় বাজারে গরুর মাংস বিক্রি না করা হয়। মুসলিম সম্প্রদায় প্রতিবেশী হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে সেই শর্ত মেনে নেয়। এভাবেই কোনো লিখিত চুক্তি ছাড়াই দীর্ঘ ৪০ বছর ধরে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন হয়ে টিকেছিল এই বাজারটি। আশ্চর্যের বিষয় হলো এই ৪০ বছরে বাংলাদেশে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ক্ষমতার মসনদে কখনো ছিল বিএনপি, কখনো জাতীয় পার্টি, আবার কখনো আওয়ামী লীগ। কিন্তু রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, স্থানীয় মানুষের মধ্যকার এই সামাজিক চুক্তি কেউ কখনো ভাঙার চেষ্টা করেনি। স্থানীয় বাসিন্দাদের মতে তাদের বাপদাদাদের আমল থেকে এই রীতি চলে আসছে। তারা কেউ মনে করেন 5 মিনিটের পথ হাঁটলেই পাশের 3-4টি বাজারে গরুর মাংস সহজেই পাওয়া যায়। তাই নিজের এলাকার সম্প্রীতি নষ্ট করে সেখানে গরু করার কোনো যৌক্তিকতা ছিল না। এমনকি মন্দির কমিটির সদস্যদের মতে তারা কখনো মুসলিমদের জোর করেননি, বরং এটি ছিল দুই ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধার একটি জায়গা। তবে দীর্ঘদিনের এই শান্ত ও সুশৃঙ্খল প্রথাটি ভেঙে যায় 2026 সালের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। আজিজুল হক নামের এক ব্যক্তি হঠাৎ করেই বাজারে একটি গরু করেন। 40 বছর পর এই প্রথম বাজারে গরু করার ঘটনায় এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ একে ধর্মীয় অধিকার হিসেবে দেখলেও অনেকে একে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হিসেবে চিহ্নিত করেন। আজিজুল হকের দাবি, বর্তমানে এলাকায় মুসলিম জনসংখ্যা বেড়েছে এবং বাজারে গরুর মাংসের চাহিদা রয়েছে, তাই তিনি এটি করেছেন। তার মতে সাধারণ হিন্দুদের এতে আপত্তি নেই, বরং কিছু মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে একে বিতর্কিত করছে। এই ঘটনাকে কেন্দ্র করে যখন এলাকায় অস্থিরতা বাড়তে শুরু করে তখন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত পদক্ষেপ নেন। পরিস্থিতি আঁচ করতে পেরে 2026 সালের 7 এপ্রিল দুই সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফির উপস্থিতিতে সেই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষের সম্মতিতে আবারও সিদ্ধান্ত নেওয়া হয় যে দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতি বজায় রাখতে